আহলে হাদিসরা কেন রাজনীতি করে না? আহলে হাদিসরা রাজনীতি করে, কিন্তু প্রচলিত রাজনীতি করে না। কোন রাজনীতি করে? যে রাজনীতি কোরআনে আছে, যে রাজনীতি হাদিসে আছে। আল্লাহ রসুল যে রাজনীতি করেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর মক্কায় তিনি যে দাওয়াত দিলেন, কিসের দাওয়াত দিলেন? তাওহীদের। আসলো না ঐক্য করার জন্য? আবু জেহেল আসলো, তারপরে আবু লাহাব আসলো, আরো মক্কার গণ্যমান্য ব্যক্তিরা এসে বলল, মুহাম্মদ কি তোমার সাথে আমি ঐক্য করব। কি ঐক্য? তোমার সাথে আমাদের ঝগড়াঝাটি করে দরকার নাই, ভাতিজা মানুষ তুমি, তোমার সাথে একটা ঐক্য করি। কি ঐক্য? তুমি ক্ষমতা চাও তো যাও, তোমাকে মক্কার ক্ষমতা দিয়ে দিব। তুমি আর কি চাও? সুন্দরী নারীকে বিয়ে করতে চাও? মক্কার সবচেয়ে সুন্দরী নারী তোমাকে দিয়ে দিব। সম্পত্তি চাও? আমরা যতটুকু পারি তোমাকে এনে তোমার কাছে জমা দিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজি হয়েছিলেন। তিনি জানতেন এখন আমার ক্ষমতা নিয়ে কি লাভ, ওরা তো তাওহীদ প্রতিষ্ঠা করে নাই, তো ক্ষমতা নিয়ে তো লাভ নাই। তিনি যখন মদিনায় গেলেন, দাওয়াতি কাজ করলেন, ইসলাম সবাই গ্রহণ করলো, তাওহীদ প্রতিষ্ঠা হলো, তখন তিনি ক্ষমতায় নায়ক হলেন, তাই না? তা আমাদের দেশে তো তাওহীদই নাই, তাওহীদই প্রতিষ্ঠা হয় নাই। আপনি ক্ষমতা নিয়ে কাদেরকে বোঝাবেন? আর আপনি ক্ষমতায় যান, ভালো কথা, রাসূলের পদ্ধতিতে যান, কিন্তু আপনি কার পদ্ধতিতে যাচ্ছেন? আব্রাহাম লিঙ্কনের পদ্ধতি, তাই না? ওটা কি বৈধ হতে পারে? বলেন গণতন্ত্র জায়েজ না হারাম? বলেন, আপনারা বলেন জায়েজ না হারাম? তাহলে গণতন্ত্র কুফরি মতবাদ, তা আপনি বলতেছেন যে ভোটের মাধ্যমে আগে ঈমান হারাবো তারপরে রাজনীতিতে যাব, তাই না? এটা হতে পারে? এরকম পাগলামি রাজনীতি ইসলামেতে নাই। বাসর ঘর কি দিয়ে সাজাতে হবে? আপনার যা মনে চাই তাই দিয়ে সাজান। জোহরের সালাত 4 রাকাত ফরজ, ইমাম যদি কি লিখছেন 5 রাকাত পরে ফেলে, তাহলে কি পুরো নামাজই পড়তে হবে, না শুধু 1 রাকাত পরে সাহু সিজদা হতে হবে? ইমাম 5 রাকাত পড়ছে, তাই না? এবার ইমামের মনে পড়ে গেছে, অথবা পিছন থেকে লুকমা দিয়েছে, ইমাম বুঝে ফেললো যে 5 রাকাত পড়ে ফেলেছে, তাহলে ইমাম বসবে, তাশাহুদ পড়বে, দুরূদ শরীফ পড়বে, মাসুরা যে দোয়াগুলো আছে এগুলোর মধ্যে যে কোনো একটা অথবা 2-3টা যে কয়টা মনে চাই পড়লো, তারপরে সে ডানে বামে সালাম দিবে। কোথায় সালাম দিবে? ডানে বামে। এরপরে আবার 2টা সাহু সিজদা করবে। কয়টা? আবার 2টা সাহু সিজদা করে উঠে কিছুই আর পড়বে না, ডানে বামে সালাম দিবে। কেন? যেহেতু তার রাকাত বেড়ে গেছে। কি বেড়ে গেছে? রাকাত বেড়ে গেছে। আর যদি সন্দেহ হতো তাহলে সে দুরূদ শরীফ, তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়ার পরে 2টা সাহু সিজদা দিত, তারপরে ডানে বামে সালাম ফিরাতো। আর যদি 5 রাকাত পড়ার পরে উঠে যায়, যে ইমাম উঠে গেছে, এবার মুসল্লিরা বলতেছেন হুজুর 5 রাকাত পড়েছেন, তাহলে ইমাম সাহেব আর কোনো কথা বলবেন না, তিনি সঙ্গে সঙ্গে ঘুরবেন, এরপরে 2টা সাহু সিজদা দিবেন, তারপরে উঠে ডানে বামে সালাম ফিরাবেন। বুঝতে পেরেছেন? 3টা পদ্ধতি বললাম।